নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি অব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। নিউজ টুডে ইন্ডিয়ার নাইট লাইভ আপডেটে আপনাদের স্বাগত। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়ার খবর, যা কিনা অবশ্যই উত্তরবঙ্গের জন্য একটি খারাপ খবর এবং তার পাশাপাশি গোটা পশ্চিমবাংলার জন্য একটি ভালো খবর নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য আজকে প্রস্তুত হয়েছি এই নাইট লাইভ আপডেটে। আপনাদের প্রথমেই জানিয়ে দিই যে আবহাওয়ার খবর রয়েছে যে ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়, ভারত মৌসুম विज्ञान विभाग, मौसम विज्ञान के उप महानिदेशक अर्थात जेटाके আমরা বলতে পারি गवर्नमेंट ऑफ इंडिया, मिनिस्ट्री ऑफ आर्थ साइंसेस इंडिया, मेट्रोलॉजिकल डिपार्टमेंट, द डेपुटी डायरेक्टर जनरल मेट्रोलॉजी রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার 4, 12 এভিনিউ, আলিপুর, কলকাতা থেকে আজকে যে বিষয়টা রয়েছে যে উত্তরবঙ্গের জন্য খারাপ খবর হচ্ছে এই 27 জুন থেকে 22 জুন 30 জুন 2022। এটা কিন্তু উত্তর বাংলার জন্য হচ্ছে খারাপ খবর এই কারণে যে প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ঠিক যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে সেই ওয়েদার বুলেটিনের ক্ষেত্রে কলকাতা থেকে প্রকাশিত এই ওয়েদার বুলেটিনের আজ যে বিষয়টা বলবো যে 27 থেকে 30 জুন 2022 আমরা যেমনটা দেখতে পাচ্ছি বেলা 1টায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে এই বিষয়টা জানানো হয়েছে। বহু এলাকাতে রেড অ্যালার্ট, তার পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। ডিউ টু স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, সিকিম, heavy to very heavy rainfall activity is very likely to over the district of North Bengal during 27th to 30th June 2022। আপনাদের জানিয়ে দিই যে মৌসুমি বায়ুর প্রভাব এবং সেই সঙ্গে হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপরে হচ্ছে মৌসুমি বায়ুর একটা নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত ব্যাপক পরিমাণে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে ফোরকাস্টে বলা হয়েছে অর্থাৎ ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল অ্যালং উইথ থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং ইজ ভেরি লাইকলি টু occur over all the districts of North Bengal during 27th to 30th June 2022। আপনাদের যেটা জানিয়ে দেবো যে কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেই ওয়ার্নিংগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা আপনাদের এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে দিই দ্বিতীয় পেজের ক্ষেত্রে যে বিষয়টা ওয়ার্নিংগুলো দেওয়া রয়েছে সেটা আপনাদের জানাবো। बिल्कुल सही जब्बार, आपको बता दें फिर से मौसम विभाग द्वारा सतर्कता जारी की गई है पूरे नॉर्थ बंगाल के लिए। कोच बिहार से लेकर मालदा डिस्ट्रिक्ट तक, साथ ही साथ उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, दार्जिलिंग डिस्ट्रिक्ट, जलपाईगुड़ी डिस्ट्रिक्ट, अलीपुरद्वार डिस्ट्रिक्ट और सिक्किम का एक बड़ा एरिया जो है सतर्कता जारी की गई है। हर डिस्ट्रिक्ट में लगभग जो है ऑरेंज वार्निंग, साथ ही साथ कुछ डिस्ट्रिक्ट में रेड वार्निंग भी दिया गया है। 27, 28, 29 उत्तर बंगो के जो विभिन्न डिस्ट्रिक्ट हैं, साथ ही साथ मूसलाधार बारिश के साथ साथ जो तेज हवा भी चल सकती है और बिजली गिरने की, बादल भी जो गरज सकती है, बिजली भी गिर सकती है। इसीलिए पुनः जो है मौसम विभाग भारत सरकार तथा पश्चिम बंगाल सरकार द्वारा जो है ऑरेंज वार्निंग, साथ ही साथ रेड वार्निंग। ऑरेंज वार्निंग जो है लगभग नॉर्थ बंगाल के जो 8 डिस्ट्रिक्ट है, हर डिस्ट्रिक्ट में, साथ ही साथ सिक्किम जो हमारे पड़ोसी स्टेट है वहाँ पर भी जो है येलो ऑरेंज पूरी तरह से जारी किया गया है। साथ ही साथ जो है रेड वार्निंग भी है, किस किस डिस्ट्रिक्ट में कौन कौन सा दिन कितना रेनफॉल होगा, कितना जो है वार्निंग रहेगा, किस किस दिन रेड वार्निंग है, किस किस दिन ऑरेंज वार्निंग है, सारे विषयों को लेकर हमारे दर्शकों को बताइए। রাজ যেটা বলবো প্রথমে 27 জুন 2022 অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। heavy to very heavy rainfall 7 to 20 centimeter very likely to occur at 1 or 2 places over Darjeeling and Kalimpong, Jalpaiguri, Coach Bihar, Alipurduar district. Heavy rain 7 to 11 centimeter is likely to occur at 1 or 2 places over North Dinajpur district। অর্থাৎ উত্তর দিনাজপুরের দুটি একটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বলছে, সেক্ষেত্রে 7 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। जबरदस्त रोकना चाहूँगा, बिल्कुल सही जो वार्निंग दिया गया है मौसम विभाग द्वारा वैसा ही वास्तव में भी नजर आ रहा है। क्योंकि बता दें आज सुबह से ही जो है हमारे जो नॉर्थ दिनाजपुर है, उत्तर दिनाजपुर है, उस जगह पे जो है सुबह से ही जो है लगभग 10 बजे तक जो है लगातार बारिश पड़ रही थी। और साथ ही साथ जैसी जानकारी आ रही है कि जलपाईगुड़ी, कोच बिहार, अलीपुरद्वार, दार्जिलिंग और कालिम्पोंग हर जगह जो है आज सुबह से ही बारिश हो रही थी। तो मौसम विभाग का जैसा अनुमान है, जो सतर्कता जारी की है, बिल्कुल उसी हिसाब से मौसम जा रहा है। और कौन कौन सा दिन क्या তার পাশাপাশি বলে দিই যে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি, সেই গ্রস হিউমিডিটি কিন্তু যথেষ্ট বেশি এবং তোমাকে জানিয়ে দিই আজকে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা হিউমিডিটির কারণে প্রায় 30 থেকে 32 ডিগ্রির মধ্যে গোটা উত্তর দিনাজপুর জেলাতে এবং পাশাপাশি কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই সমস্ত জায়গায় কিন্তু ঘোরাঘুরি করেছে। তোমাকে জানিয়ে দিই দার্জিলিংয়ের যে
আবহাওয়া সূত্রে যে খবর পাওয়া গেছে দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু হিউমিডিটির কারণে একটু বেশি ছিল পাহাড়ি এলাকা হলেও। बिल्कुल सही। आज के दिन भी जो है कालीझोरा इलाके में भूस्खलन हुई है, मिट्टी गिरने की खबर आ रही है वहाँ से। तो दार्जिलिंग डिस्ट्रिक्ट के लगभग हर इलाके में जो है आज भारी वृष्टिपात दिखाई दे रही थी। और 28 जून यानी कि कल के लिए रेड वार्निंग है। कौन कौन से डिस्ट्रिक्ट में कितना रेनफॉल होगा ये बताइए थोड़ा। हेवी टू वेरी हेवी रेन 7 to 20 सेंटीमीटर विथ एक्सट्रीमली हेवी रेन मोर देन 20 सेंटीमीटर very likely to occur at 1 or 2 places over জলপাইগুড়ি and আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। প্রথমে জানিয়ে দিই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হেভি টু ভেরি হেভি রেইন 7 to 20 সেন্টিমিটার ভেরি লাইকলি টু অকার at 1 or 2 places of কোচবিহার, দার্জিলিং এন্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। এই তিনটাতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হেভি রেইন 7 to 11 সেন্টিমিটার লাইকলি টু অকার at 1 or 2 places in নর্থ এন্ড সাউথ দিনাজপুর। দুটো দিনাজপুর জেলার জন্য কিন্তু এটা একটা বাড়তি সতর্কতা। 28 তারিখে কিন্তু ভারী বৃষ্টি হবে। মৌসুম বিভাগের এই পূর্বানুমান বা আবহাওয়ার পূর্বাভাস যদি সত্য হয় তাহলে আমাদের কিন্তু 28 তারিখ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে সতর্ক থাকার বিষয় রয়েছে। मालदा को छोड़कर अगर देखें तो हर डिस्ट्रिक्ट में जो कल रेड वार्निंग है, जबरदस्त जैसा जानकारी आ रही है कि जलपाईगुड़ी, अलीपुरद्वार, कुछ बिहार, कालिम्पोंग, दार्जिलिंग और नॉर्थ दिनाजपुर और साउथ दिनाजपुर यानी कि मालदा को छोड़कर हर डिस्ट्रिक्ट में कल जो है मोटामोटी मालदा ছেড়ে 28 तारीख को रेड वार्निंग है एकदम। পাশাপাশি জানিয়ে দিই অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে 29 তারিখে হেভি টু ভেরি হেভি রেইন 7 to 20 সেন্টিমিটার ভেরি লাইকলি টু occur at 1 or 2 places in দার্জিলিং, জলপাইগুড়ি and আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এবং তোমাকে জানিয়ে দিই 2 নম্বর যেটা রয়েছে অরেঞ্জ ওয়ার্নিং এর মধ্যে সেটা হচ্ছে হেভি রেইন 7 to 11 সেন্টিমিটার ভেরি লাইকলি টু অকার at 1 or 2 places ওভার কালিম্পং, কোচবিহার, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট। এটা বলে দিচ্ছি এটা 29 তারিখের জন্য কিন্তু পরশু দিন। 30শে জুন যেটা আছে সেদিন হচ্ছে ইয়েলো ওয়ার্নিং, অর্থাৎ 27 থেকে 30 জুন প্রত্যেক দিনই কিন্তু পসিবল ওয়ার্নিং দেওয়া হয়েছে। যেটা বলি সেটা হচ্ছে হেভি রেইন 7 to 11 সেন্টিমিটার ভেরি লাইকলি টু অকার at 1 or 2 places ওভার কোচবিহার and আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। পসিবল ইম্প্যাক্ট কী কী হতে পারে যে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দিই ল্যান্ডস্লাইড ইন হিল এরিয়াস, মানে ল্যান্ডস্লাইড বা ভূস্খলন যেটা বললে যে আজকে কিন্তু কালীঝোড়া এলাকায় হচ্ছে ভূস্খলন হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ডিউ টু ইন্টেন্স স্পেল অফ রেইনফল, রেইজ ইন ওয়াটার লেভেল ইন রিভার্স লাইক তিস্তা, জলঢাকা, সংকোচ অ্যান্ড তোরসা। এই ভারী বৃষ্টির অতিবর্ষণের কারণে কিন্তু তোমার তিস্তা, উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে, পাহাড়ি নদীগুলো, পার্বত্য নদীগুলো, তিস্তা, জলঢাকা, সংকোচ এবং তোরসাতে কিন্তু জলস্তর বা জলসীমা বিপদসীমার কাছাকাছি ছুঁয়ে যেতে পারে বা বাড়তে পারে। রিডাকশন ইন ভিজিবিলিটি ডিউ টু রেইনফল অ্যাক্টিভিটি। তার পাশাপাশি যে বিষয়টা বলবো বৃষ্টির কারণে কিন্তু তোমার হচ্ছে যে দৃষ্টির মানে যে প্রসার, অর্থাৎ যেটাকে ভিজিবিলিটি বলি আমরা, কত সেই ভিজিবিলিটি একদম কম থাকবে। স্বাভাবিকভাবেই যারা হচ্ছে জার্নি করবেন তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাবধানে গাড়ি চালানোর বিষয় রয়েছে। ড্যামেজ টু হর্টিকালচার অ্যান্ড স্ট্যান্ডিং ক্রপ অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য ফিল্ড। এবং পাশাপাশি এই মুহূর্তে যে ফসলগুলো মাঠে রয়েছে তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে এই সময় দেখবে যে তিল থেকে শুরু করে ভুট্টা এবং তার পাশাপাশি হচ্ছে তোমার বোরো ধান, এই সময় যেটা হয় সেগুলো হচ্ছে পসিবিলিটি রয়েছে। ইনান্ডেশন অফ লো লাইং মিউনিসিপ্যাল এরিয়াজ, এবং আরেকটা বিষয় হচ্ছে মিউনিসিপ্যাল এরিয়ার যেগুলো লো লাইং অর্থাৎ তোমার হচ্ছে একটু নিচু জায়গা রয়েছে সেখানে কিন্তু ইনান্ডেশন বা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কী কী অ্যাকশন সাজেস্ট করা হয়েছে সেটা বলে দেওয়া আছে। ম্যাচিওর ভেজিটেবল মে বি হারভেস্টেড, যেগুলো ম্যাচিওর হয়ে গেছে ভেজিটেবল এক্ষেত্রে তাদেরকে তুলে ফেলার কথা বলা হয়েছে। ড্রেন আউট এক্সেস ওয়াটার ফ্রম দ্য ক্রপ ফিল্ড, যদি কোথাও জল লেগে থাকে আপাতত মনে করে এমন কোনো ফসল আছে যা 2-1 দিনের মধ্যে তুলতে হবে সেটাকে ড্রেন আউট করে বলা হয়েছে। ডু নট ইউজ ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড অ্যাজ ইট মে ওয়াশ আউট, সার ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা করতে মানা করা হয়েছে এবং সেক্ষেত্রে চাষির আর্থিক ক্ষতিও হয়। ফলো ট্রাফিক অ্যাডভাইজরিজ ইফেনি, যেটা বললাম একটু আগে, ট্রাফিক অ্যাডভাইজরিজগুলো করতে হবে। পিপল আর অ্যাডভাইজ টু টেক সেফার প্লেস ডিউরিং থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং। এবং এটা আমরা বারবারও বলি যে এই 27 থেকে 30শে জুন যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেফ প্লেসে, বিশেষ করে বজ্র বিদ্যুতের সময় সেফ প্লেসে কিন্তু থাকার কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ডক্টর জিকে দাস সায়েন্টিফিক এরিয়া সাইক্লোনিক ওয়ার্নিং সেন্টার ফর হেড রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা, সেটা হচ্ছে সেখান থেকে দেওয়া হয়েছে। সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এ বিষয়ে কপিও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট আপডেট উইল বি গিভেন অন 28/6/2022। 27 তারিখের পর 28 তারিখে কী পরিবর্তন হচ্ছে, সামান্য কোনো পরিবর্তন লক্ষ্য করছে কিনা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু সেটা জানাবেন। এ বিষয়ে কিন্তু চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ফ্যাক্স করা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট তাকে ফ্যাক্স করা হয়েছে। ডাইরেক্টর অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে করা হয়েছে। অল ইন্ডিয়া রেডিও কলকাতা তাকে বলা হয়েছে। কন্ট্রোল রুম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদেরকে বলে দেওয়া হয়েছে। এআইজি ডাইরেক্টর অফ সিকিউরিটিজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে বলা হয়েছে। ডাইরেক্টর জেনারেল ন্যাশনালাইজড যে হচ্ছে রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে এনডিএমএ, নিউ কেএমসি এবং তার পাশাপাশি ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ রেলওয়ে, কোস্টাল রেলওয়ে, কলকাতা পোর্ট ট্রাস্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ডাইরেক্টর অফ এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট এবং সিপিআরওডি
ভিসি তাদেরকেও কিন্তু দেওয়া হয়েছে, এবং চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন যিনি রয়েছেন রেলওয়ে তাদেরকে কিন্তু সমস্ত জায়গাকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবং তুমি দেখেছো এর আগেই অর্থাৎ প্রাক বর্ষাকালীন আসাম সংলগ্ন যে আমাদের স্টেট রয়েছে এবং আমাদের পশ্চিমবাংলারও বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্লাবনের বিষয় রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ট্রেনের যে রুট, বিশেষ করে নর্থ ইস্টার্ন রেলওয়ে বা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছিল, সেটা তুমি নিশ্চয়ই জানো। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেককে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে এই আবহাওয়ার যে একটা পূর্বাভাস আমরা এই মুহূর্তেও কিন্তু অনেকটা পেয়ে যাচ্ছি, যে মানুষের শরীরের যে ঘাম, সেই ঘাম গরম ঘেমে যাওয়ার পরে সেটা কিন্তু শুকাচ্ছে না। এটা হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু এটা হয়। এটা কিন্তু একটা জেনারেল বিষয়, সবাই বুঝতে পারছে। পাশাপাশি আরেকটা বিষয়, এই আবহাওয়া সংক্রান্ত বিষয়ে জনগণের কাছে আমাদের জনার্দনের হিসাবে অবশ্যই কিছু সতর্কবাণী দিয়ে দেওয়া উচিত। বিশেষ করে আজকে 27 তারিখ, আগামীকাল 28 তারিখ কিন্তু रेड वार्निंग रही की सतर्कता देवे राज एकटू जो दर्शक बिल्कुल सही बता दे। 27 तारीख को जो है ऑरेंज वार्निंग, 28 तारीख को रेड वार्निंग है। लगभग मालदा डिस्ट्रिक्ट को छोड़ दे तो साउथ दिनाजपुर, नॉर्थ दिनाजपुर, दार्जिलिंग डिस्ट्रिक्ट, कालिम्पोंग डिस्ट्रिक्ट, सिक्किम का एक बड़ा एरिया, साथ ही साथ जलपाईगुड़ी डिस्ट्रिक्ट, अलीपुरद्वार डिस्ट्रिक्ट और कुछ बिहार डिस्ट्रिक्ट, हर डिस्ट्रिक्ट में जो है रेड वार्निंग दी गई है। यानी कि आप सभी को जो है सुरक्षित और सेफ रहना है। भारी वृष्टिपात हो सकती है, साथ ही साथ जो है भूस्खलन हो सकती है, वज्रपात हो सकती है और तेज हवा भी चल सकती है। ऐसा ही वार्निंग दिया गया है कल के लिए, यानी कि 28 जून के लिए। साथ ही साथ 29 जून के लिए दिया गया है, जो 29 जून को जो है येलो वार्निंग दिया गया है, ऑरेंज वार्निंग दिया गया है दार्जिलिंग डिस्ट्रिक्ट, कालिम्पोंग डिस्ट्रिक्ट, अलीपुरद्वार, जलपाईगुड़ी, कोच बिहार डिस्ट्रिक्ट, उत्तर दिनाजपुर और साउथ दिनाजपुर के लिए। साथ ही साथ कोच बिहार डिस्ट्रिक्ट और जलपाईगुड़ी और अलीपुरद्वार डिस्ट्रिक्ट के लिए जो है 30 तारीख को ऑरेंज वार्निंग दिया गया है। तो आप सभी यह जो दिन है 27 तारीख से लेकर 30 तारीख तक सेफ और सिक्योर प्लेस पर रहे। जब भारी वृष्टिपात हो रही है तब बाहर निकलने की जो कोशिश ना करें और जो भी सेफ्टी स्टेप है उसको लेने की कोशिश करें। जब बात और एक अपडेट है जो है BSK को लेकर, नेम ऑफ द पेड सर्विसेज थ्रू BSK। अक्सर हम लोगों को पास जो है सरकार की ओर से विभिन्न तरह की जो है सुविधाएं दी जाती है, लेकिन उन सुविधाओं का जो है हम लोग जो है फ़ायदा नहीं ले पाते हैं, क्योंकि अक्सर जो है जानकारी जो है आम जनता तक, खास करके जो है गांव के लोगों तक नहीं पहुंच पाती है। तो इसी तरह की एक अच्छी खबर, खुशी की खबर लेकर आए हैं, जहां पर जो है BSK के माध्यम से आप कितने सारे कामों को कर सकते हैं आसान तरीके से, बिना किसी परेशानी के। जब बात BSK को लेकर क्या अपडेट है, कौन कौन सा और किस किस तरह का काम जो है हो सकता है, साथ ही साथ यह जो BSK सेंटर है यह किस किस जगह पर है, किस दफ्तर में जाकर या फिर कहां पर जाकर जो है BSK सेंटर में जाकर यह जो सुविधा है यह ले पाएंगे आम जनता, साधारण व्यक्ति। আজ আমরা একটা খারাপ খবর দিয়ে আবহাওয়ার একটা আশঙ্কা নিয়ে আমরা কিন্তু খবর শুরু করেছিলাম, কিন্তু পাশাপাশি জনার্দনকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। আমরা যেমনটা জানতে পেরেছি যে তোমাকে যেটা বলবো, বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য সরকারের পক্ষ থেকে BSK তৈরি করা হয়েছে। আমরা এতদিন জানতাম বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে লোকজন, বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের কাজকর্মগুলো করতো, এবং পাশাপাশি অনেক কাজের জন্য এখন অনলাইন প্রসেস চালু হয়ে গেছে। স্বাভাবিকভাবে কম্পালসারি তাদেরকে কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করতে হয়। কিন্তু তোমাকে জানিয়ে দিই যে গোটা রাজ্যে কিন্তু প্রত্যেকটি ব্লকে প্রায় ৩,৫০০ বাংলা সহায়তা কেন্দ্র, ৩,৫০০-এর বেশি, এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। গতকাল আমি একটা প্রতিবেদন দেখেছিলাম, ৩,৫০০-এর বেশি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে রাজ্যের প্রত্যেকটি ব্লক বা BDO অফিস সংলগ্ন এলাকা এবং সেই সঙ্গে SDO অফিস, সেই সমস্ত জায়গায়, এমনকি DM অফিসেও অনেক জায়গায়, অনেক জেলাতে সেখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র বা যেটাকে বলতে পারে গভর্নমেন্ট সাইবার ক্যাফে তৈরি হয়ে গেছে। সেখানে কিছু কিছু কাজ, বিশেষ করে যেই কাজগুলো হচ্ছে আমরা অন্য সাইবার ক্যাফেতে বা প্রাইভেট সাইবার ক্যাফেতে গিয়ে করি, এবং তার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, অন্যান্য যে মেন্টাল হ্যারাসমেন্ট, এবং তার পাশাপাশি হচ্ছে তথ্য সঠিক না থাকা, যে কী কী কাগজপত্র অনলাইনে লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা মানুষকে ভাবাচাকা খেতে হয়, অসুবিধা হয়। তো ব্যাপার হচ্ছে যে এই BSK বা বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু প্রত্যেকটি ব্লকে চালু হয়েছে। উত্তর দিনাজপুরের প্রত্যেকটি ব্লকে রয়েছে, এমনকি আমরা ইসলামপুরে যদি SDO অফিস দেখি সেখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। ঠিক সাইবার ক্যাফে অনলাইন করবার জন্য বা অনলাইনের সেন্টার বলে যেগুলো পরিচিত, সেখানে যেমন কাজ হবে, পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে দিই যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার সমস্ত পরিষেবাগুলোই কিন্তু হচ্ছে তোমার BSK সেন্টারে গিয়ে করা যেতে পারে পেইড সার্ভিস, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য ফিজের মাধ্যমে এবং তার সঙ্গে যে ক্ষেত্রে পেমেন্টের ব্যাপার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পেইড সার্ভিসগুলো করা যাবে। এক এক করে তোমাকে জানিয়ে দিই যে BSK-তে 37টি কাজ কিন্তু এখন অনলাইনের মাধ্যমে লোকজন করতে পারবেন, যেগুলো হয়তো বিগত দিনে অনেকেই অফলাইনে করে অভ্যস্ত ছিলেন। তোমাকে জানিয়ে দিই প্রথমেই হচ্ছে একদম শুরুতেই যেটা বলবো যে মিউনিসিপ্যাল
কর্পোরেশন ট্যাক্স বা মিউনিসিপ্যালিটির ট্যাক্স যেটা, সেটা হচ্ছে এখন বিএসকের মাধ্যমে অনলাইনে করা যাবে। 1 নম্বর, পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল অফ WBSEDCL, অর্থাৎ আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা উত্তরবঙ্গে যে বিদ্যুৎ বন্টন কোম্পানি আছে WBSEDCL, অর্থাৎ যেটা আমাদের বাড়িতে বিজলি জ্বলে, সেই বিজলির বিল কিন্তু তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিএসকেতে গিয়ে দিতে পারবেন। পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল অফ CESC, কলকাতার ক্ষেত্রে যে তোমার হচ্ছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন আছে, তাদের বিলও কিন্তু এই বিএসকের মাধ্যমে দেওয়া যাবে। আরেকটা বিষয় এক্ষেত্রে বলে দিই, রাত যেটা না বললেই নয়, আমাদের কাছে তথ্য রয়েছে যে বিএসকের মাধ্যমে অনলাইন বিল পেমেন্ট করলে কিন্তু অনলাইন গেটওয়েতে পেমেন্ট করে যে কনসেশনটা পাওয়া যায়, সেটা কিন্তু রিবেট পাওয়া যায়, 1% রিবেট কিন্তু পাওয়া যাবে। এটা একটা বিষয় রয়েছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন। পাশাপাশি জানিয়ে দিই যে ল্যান্ড রেভিনিউ অর্থাৎ খাজনা যেটা, সেটা হচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন জেনারেশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ জমির খাজনা অনলাইনে বিএসকের মাধ্যমে দেওয়া যাবে। পেমেন্ট অফ ট্যাক্সেস অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা তোমার বিভিন্ন প্রকারের ট্যাক্স রয়েছে, বাস্তুকর, পথকর, পূর্তকর, সেগুলো দেওয়া যাবে। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেমেন্ট অফ প্রপার্টি ট্যাক্স, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে যদি কারো আউটস্ট্যান্ডিং থাকে ড্রাইভিং প্রপার্টি ট্যাক্স, সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে। পেমেন্ট অফ কোটেশন ফর নিউ কানেকশন অফ WBSEDCL, নতুন করে কেউ যদি বিদ্যুৎ সংযোগ নিয়ে যায় বাড়ির পাশে বা বিডিও অফিস থেকে এখন সেই কানেকশনের জন্য, নিউ কানেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফার্টিলাইজার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সারের দোকানের জন্য। অবশ্যই সেক্ষেত্রে কাগজপত্র কী লাগবে, সংশ্লিষ্ট বিএসকে, তারপরে হচ্ছে ডিড সার্টিফাইড কপি, অর্থাৎ দলিলের যে হচ্ছে তোমার হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে বাজেপ্তা কপি যেটাকে বলি, সেটা পাওয়া যেতে পারে। ফায়ার লাইসেন্স, কোনো একটা সংস্থার ফায়ার লাইসেন্সের দরকার হলে অ্যাপ্লিকেশন ফায়ার সেফটি অ্যান্ড ফায়ার লাইসেন্সের জন্য, তার জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। টেম্পোরারি বার লাইসেন্স অ্যাপ্লিকেশন, যে কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে 2 মাসের জন্য, সেখানে হয়তো একটা টেম্পোরারি বার কেউ করতে যায়, তার জন্য লাইসেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে সমস্ত প্রকারের ট্যাক্স এবং ফিজ অনলাইনে দেওয়া যাবে। রিনিউয়াল অফ এক্সারসাইজ সেগুলো করা যাবে। কলেজ অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করা যাবে। পেমেন্ট ফর রেন্ট অফ ফ্ল্যাটস অ্যান্ড গভর্নমেন্ট হাউজিংয়ের জন্য যে তোমার হচ্ছে দেওয়া হয়, সেগুলো করা যাবে। তার পাশাপাশি পাসপোর্ট অ্যাপ্লিকেশন এখন বিএসকের মাধ্যমে করা যাবে। পাসপোর্ট, আন্তর্জাতিক পাসপোর্ট হোক বা তোমার হচ্ছে বিডি পাসপোর্ট হোক। পাশাপাশি অ্যাপ্লিকেশন অফ মিউটেশন অর কনভার্সন, জমির মিউটেশন কনভার্সন, জমি রেজিস্ট্রি করার পরে নিশ্চয়ই জানো সেটা নিজের নামে করতে গেলে পরে সেক্ষেত্রে কিন্তু মিউটেশন, এবং জমির যদি ধরনটা আলাদা হয়, মনে করো একটা ডোবা রয়েছে বা মনে করো একটা হচ্ছে ধনহর জমি রয়েছে, ধানের জমি, সেটাকে যদি কেউ বাস্তুতে কনভার্সন করতে যায় তার অ্যাপ্লিকেশন করতে পারবে তার মাধ্যমে। অবশ্যই সেক্ষেত্রে ফিস দিতে হবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর ম্যাপ সার্ভিসেস, অনেক সময় দেখবে যে কোনো একটা জায়গায় কোনো একটা কনস্ট্রাকশন করতে গেলে ম্যাপ বা তোমাকে হচ্ছে তার হচ্ছে নকশা তৈরি করে দিতে হয়, সেটার ব্যাপার। অথবা বলতে পারো যে জমি রেজিস্ট্রি করতে গেলে আজকাল কোন মৌজায় কোন জায়গায় জমিটা রয়েছে, রেজিস্ট্রেশনের সময় কিন্তু ম্যাপ তৈরি করাটা বাধ্যতামূলক, অর্থাৎ আমিনি কাজ যেটা, সেটা করা যেতে পারে। পাশাপাশি তোমার হচ্ছে তোমাকে যেটা জানাচ্ছে অ্যাপ্লিকেশন ফর ম্যাপ সার্ভিস, অ্যাপ্লিকেশন ফর রিফিউজি মানে ROR মানে হচ্ছে রিফিউজি রিহেবিলিটেশন যেটা রয়েছে, অর্থাৎ পাট্টার জন্য যেটা বিষয়। তারপর হচ্ছে তোমার পেমেন্ট অফ হচ্ছে গ্রাম পঞ্চায়েত ট্যাক্সেস, আগেই বলে দিয়েছি। ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন, সেটা ট্রেড রেজিস্ট্রেশনটা করা যাবে। ট্রেড লাইসেন্স অনলাইন অ্যাপ্রুভাল অফ হাউস বিল্ডিং প্ল্যান, যেটা তুমি আগে জানো পৌরসভাগুলোর ক্ষেত্রে একটা কম্পালশন করে দেওয়া হয়েছে, অনলাইনে সমস্ত কিছু করা হবে। অ্যাপ্লিকেশন ফর LT অ্যান্ড ST নিউ ইলেকট্রিসিটি, অর্থাৎ হাই টেনশন এবং লো টেনশন। অনেকে ওই দেখবে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে হচ্ছে তোমার হচ্ছে হাই টেনশন, অর্থাৎ হচ্ছে 3 ফেজ কানেকশন নেই, তার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। তার পাশাপাশি হচ্ছে নিউ কন্ট্রাক্টার্স লাইসেন্স, অনেকে হচ্ছে তোমার ঠিকাদারি করে হচ্ছে জীবন নির্বাহ করতে চান বা বাণিজ্য করে জীবন অতিবাহিত করতে চান, তারা একটা নিউ কন্ট্রাক্টার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর SSC এক্সামিনেশন, সেই SSC এক্সামিনেশন মানে স্কুল সার্ভিসও হতে পারে, স্টাফ সিলেকশন কমিশনও হতে পারে, এটা ক্লিয়ার নয়, তবে যেগুলো অনলাইনে হয় সেগুলো করা যাবে। পাশাপাশি হচ্ছে অনলাইন ফি সাবমিশন ফর ভকলেট, যেটা তুমি জানো যে হচ্ছে তোমার ভোকেশনাল কোর্সের যে এন্ট্রি হয়, ল্যাটারাল এন্ট্রি হয়, মনে করে কেউ হচ্ছে পলিটেকনিক করেছে, সে হয়তো বিটেক করতে চায়, অথবা মনে করো যে জেক্সপোতে ঢুকতে চায়, সেক্ষেত্রে ভকলেট ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রি যে তোমার হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন, সেটা। পাশাপাশি হচ্ছে জেক্সপো জয়েন্ট এন্ট্রান্স ফর পলিটেকনিক যেটা রয়েছে, তার জন্য করা যাবে অনলাইনে অ্যাপ্লিকেশন। অনলাইন ফি সাবমিশন ইন গভর্নমেন্ট ITI যারা ভর্তি হয়েছেন তারা ফিটা সাবমিট করতে পারবেন। তারপরে হচ্ছে নিউ কন্ডাক্টর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর মিউটেশন অফ হোল্ডিং ইন মিউনিসিপ্যালিটি আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরেকটা বিষয় দেখো, অনেকেই হচ্ছে আমরা হয়তো হয়েছে এমন রয়েছে যে সম্পত্তি হয়তো বাবার নামে ছিল বা নিজের হচ্ছে মনে করে প্যারেন্টসদের নামে ছিল, সেটা হয়তো এখন 2 ভাই 4 ভাই 6 ভাই বা যারা ওয়ারিশ আছেন তাদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, ফলে অনেকে হোল্ডিংটাকে আলাদা করতে চান, ট্যাক্সটা ইন্ডিভিজুয়াল করতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে হোল্ডিং যাদের রয়েছে সেই হোল্ডিং নাম্বার চাওয়ার জন্য যে আলাদা হোল্ডিং নাম্বার, মনে করে একটি বাড়িতে 4 ভাই রয়েছেন, সেখানে হয়তো 5 কাঠা জায়গা আছে, 5টে রুম রয়েছে, পাড়া প্রত্যেকেই হচ্ছে হয়তো পার্টিশন ডিডও করে নিয়েছেন,
এমন রয়েছে বা প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল খতিয়ান রয়েছে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এখন সেই হোল্ডিং নাম্বার এবং তার ট্যাক্স অ্যাসেসমেন্টটাও কিন্তু অনলাইনের মাধ্যমে বিএসকে এর মাধ্যমে করাতে পারবেন। প্রায় 37টা কাজ পেইড সার্ভিসের মাধ্যমে কিন্তু কাজ করা যাবে। যথেষ্টভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কারণে বলবো যে অনেক সময় সাইবার ক্যাফেতে যারা যান সেখানে গিয়ে কিন্তু দীর্ঘ লাইন থাকার পাশাপাশি নাজেহাল হয়ে যাওয়া, এবং যারা বিএসকেতে এখানে তোমার এই অনলাইন কাজগুলো করবেন তাদের কিন্তু রীতিমতো ট্রেনিংও দেওয়া হয়ে গেছে। কোন ক্ষেত্রে তাদের কাছে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, কোন ক্ষেত্রে কোন কোন কাগজ বা ডকুমেন্ট আপলোড করতে হবে, কোন জিনিসটা দরকার হবে, কত সাইজের কত কেবিতে আপলোড করতে হবে, এই তথ্যগুলো কিন্তু তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। কি বলবে? हाँ बिल्कुल सही जबरदस्त बता दें, जो राज्य सरकार द्वारा एकाधिक स्टेप जो है लिया जाता है, लेकिन आम जनता साधारण व्यक्तियों तक जो है वो फ़ायदा नहीं पहुंच पाता है। आपको बताना चाहेंगे कि पेड सर्विसेज जो है राज्य सरकार द्वारा चालू किया गया है बीएसके के माध्यम से, बांग्ला सहायता केंद्र के माध्यम से। आप सभी जानते हैं कि इस्लामपुर महकुमा शासक का जो दफ्तर है वहाँ पर 1 साल पहले ही जो है इसका उद्बोधन हो चुका है। साथ ही साथ जैसा हमारे प्रतिनिधि जबरदस्त बता रहे थे कि हर ब्लॉक में, हर म्यूनसिपलिटी ऑफिस में और हर एसडीओ दफ्तर में जो है यह बीएसके का जो है सेंटर होगा, जहाँ पर जो है ऑफिशियल स्टाफ होंगे सरकार की ओर से, और उनके द्वारा ही, उनके माध्यम से ही जो है आप हर तरह के ऑनलाइन सर्विसेज, लगभग 37 ऐसे काम है जिसको आप बीएसके के पास जाकर जो है आप अपना ऑनलाइन के माध्यम से जो है हर तरह का काम कर सकते हैं। साथ ही साथ जैसा बता रहे हैं कि मिनिमम पेड यानी कि बहुत कम खर्चे में जो है यह सुविधा आप लोग ले सकते हैं। जैसा कि बता रहे थे, हर तरह की सुविधा जो है म्यूनसिपल टैक्स देना हो, या फिर जो है इलेक्ट्रिसिटी का बिल देना हो, या फिर इलेक्ट्रिसिटी कनेक्शन लेना हो, नया जो है म्यूटेशन करना हो, खजना का एप्लीकेशन करना हो, हर तरह का जो काम है, ग्राम पंचायत का जो टैक्स होता है वह देना हो, सीड लाइसेंस चाहिए, सीड लाइसेंस से रिन्यू करवाना हो, हर तरह का जो लाइसेंस है, ट्रेड लाइसेंस ले लीजिए, हर तरह का जो है ड्राइविंग लाइसेंस के लिए लीजिए, कॉन्ट्रैक्टर लाइसेंस लीजिए, म्यूचुअल कन्वर्सन करना है तो उसके लिए पासपोर्ट अप्लाई करना है, उसके लिए हर तरह का काम लगभग हमारे प्रतिनिधि बता रहे थे। किसी भी तरह का काम आप जानते हैं कि कोई भी काम आज के दिन में जो है ऑनलाइन के माध्यम से होता है, तो लगभग 37 ऐसे काम है जिसको जो है आप किसी भी बांग्ला सहायता केंद्र में जाकर जो है आप लोग आसानी से बहुत मिनिमम खर्चे पर जो है सुविधा ले सकते हैं, सुविधा प्राप्त करते हैं। और इसी कारण से हम लोग यह प्रतिवेदन लेकर आए थे ताकि आप तक जो है यह इन्फॉर्मेशन पहुंच सके, और आप लोग भी जो है गांव ग्राम कहीं भी हो, शहर हो, कहीं भी जो है हर जगह जो है यह सुविधा आप लोग ले सके। यही जानकारी देने के लिए हम लोग आप लोगों से রাজ আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো যে আজকে থেকে কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রতীক্ষার পরই বলা চলে ছাত্রছাত্রী, অভিভাবিকা এবং সেই সঙ্গে মাস্টারদের, টিচারদের, তাদের অপেক্ষার পরে আজকে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে। এবং অনেক ছাত্রছাত্রী স্কুলে এসে কিন্তু মাস্টারমশাইদের জিজ্ঞেস করেছেন যে পরীক্ষা কবে থেকে শুরু হবে এই বিষয়টা। অর্থাৎ পরীক্ষা তো ঠিক করবো না, ইভ্যালুয়েশন যেটা হয় সেটা হচ্ছে আজকেই ঠিক কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন ফর প্রাইমারি স্কুল বেসড ইভ্যালুয়েশন গাইডলাইন 2002, সেটা হচ্ছে একটা রিভাইজ গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, যেটা 27/6/2022 অর্থাৎ আজকে থেকে উইথ ইফেক্ট হবে। তোমাকে জানিয়ে দিই, 3টে পরীক্ষা, সামেটিভ 3টে পরীক্ষা, এমনি ক্লাস ইভ্যালুয়েশন যেগুলো হয়, কিন্তু বার্ষিক পরীক্ষার মধ্যে প্রথম বার্ষিক পরীক্ষা, প্রথম হচ্ছে তোমার কোয়ার্টারের পরীক্ষা, দ্বিতীয় তৃতীয়রে তার একটা গাইডলাইন কিন্তু মোটামুটি তৈরি করে দেওয়া হয়েছে। সেটা তোমাকে জানিয়ে দিই যে সেক্ষেত্রে হচ্ছে সামেটিভ 1 2 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে করতে বলা হয়েছে। এটা একটা জানিয়ে দিই ছাত্রছাত্রী, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা যারা দেখছেন, প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন প্রাইমারি, আপার প্রাইমারি তাদের ক্ষেত্রে এবং নিম্ন বুনিয়াদী বা জুনিয়র বেসিক স্কুলগুলো মানে 1 to 5 বলা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সামেটিভটা হচ্ছে 2 জুলাই থেকে 12 জুলাই 2022। দ্বিতীয় সামেটিভ করতে বলা হয়েছে সেপ্টেম্বর 1 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে, এবং তৃতীয় সামেটিভ করা হয়েছে বিটুইন 1 ডিসেম্বর টু 15 ডিসেম্বর। আর উইদিন 30 ডিসেম্বর কিন্তু এখন আমাদের একাডেমিক সেশন যেটা কিন্তু শেষ হয়ে যায়। এই হচ্ছে নোটিফিকেশনটা রয়েছে। এবং তোমাকে জানিয়ে দিই যে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্বাক্ষরিত এই নোটিফিকেশন কিন্তু আমাদের কাছে চলে এসছে, এবং সেই নোটিফিকেশনটা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের জানিয়ে দিই যে আরেকবার জানিয়ে দিই, সামেটিভ ইভ্যালুয়েশন 1 সেক্ষেত্রে হচ্ছে 2 জুলাই থেকে 12 জুলাই, সামেটিভ 2 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে, এবং সামেটিভ 3 হচ্ছে ডিসেম্বর 1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে করতে হবে। অবশ্যই আমাদের কাছে তথ্য আসার পরে সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্রডকাস্ট করি, তবে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের যিনি এসআই রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আরও আপনারা বিস্তারিত তথ্য এবং কী কী গাইডলাইন রয়েছে তা জানতে পারবেন। এভাবেই সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য ধন্যবাদ। তবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে বিগত দিনেও আপনারা যেমন শেয়ার করেছেন তেমনি শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমাদের
দেবেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, সহ প্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।